আমরা বেরিয়ে পড়েছি এখন। এখন যাবো কোথায় বলো? আমরা এখন প্রয়াগের ভেতরে মেলাতে যাব, সঙ্গমের মেলায়। এখন কালকে রাত্রেবেলা মেলা ফেলা থেকে ঘুরে টুরে এসে আমাদের ফিরতে ফিরতে অলমোস্ট অনেকটা রাত হয়ে গেছিলো। তো এখন আমরা সকালবেলা অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করে রেডি হয়ে খেয়ে দিয়ে সোজা বেরিয়ে পড়েছি। খুব রিল্যাক্স ভাবে যাচ্ছি, কোনো টেনশন নেই। আবার স্নানের টাইমটা পড়েছে সেই আজকে রাত মানে 3টে থেকে কালকে 7টা পর্যন্ত, সকাল 7:48 স্নানিং টাইমটা পড়েছে। তো রাত্রেবেলায় আবার বেরিয়ে যাব। এখন যে বেরোচ্ছি এখন বাজে 12টা কি 12:30 অলমোস্ট। তো বেরিয়ে আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, সন্ধে পরে বাড়িতে একটু ফিরে জাস্ট বিশ্রাম করে আবার রাতে বেরোবো। 2-2:30 নাগাদ বেরিয়ে যাব, তার মধ্যে বেরোনোর চেষ্টা করতে হবে। বেরিয়ে তারপরে তো স্নান টান রয়েইছে, তো দেখা যাক এখানে কতদিন আর মানে 1-2 দিন হয়তো স্টে করা যাবে। তো কি হচ্ছে বাবু? ও বুঝতে পারছি না, বুঝতে পারি না, হিন্দিতে কথা বলো ওদের সঙ্গে। অল্টা করবি তাহলে, তাও অল্টারও করবি না। দেখ তুই বাবাকে মানুষ কর, আমি ওকে মানুষ। খানিকটা এগিয়ে গিয়ে আমরা দেখতে পারি একটা ফুড কার্ট টাইপের। তো সেখানে গিয়ে আমরা অর্ডার করলাম ডমিনোজের পিৎজা। ভাগ্যবশত পেয়েছিলাম, কারণ ছোলা ভাটোরাটা অতটাও ভালো ছিল না। বাজে রাত 2টো পাক্কা। আর আমরা যাচ্ছি কুম্ভ মেলার স্নানে। যাচ্ছি গলবেদে স্নান করতে রাত 2টোর সময়। पूरा शहर अभी नहाने जा रहा है। তো গাইজ এটা হচ্ছে প্রয়াগরাজের সেই গঙ্গার পার আর কি, মানে যেখানে সবাই স্নান টান করে উঠে আর কি সবাই দাঁড়িয়েছে। আমাদের স্নান হয়ে গেছিলো অলরেডি তখন। এটা হচ্ছে সেই ফুটেজটা। আর জলের পটফট নিয়ে একদম সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে যাব বলে। তো ফিরতে ফিরতে সকাল 7টা, দেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম প্রয়াগরাজ ছেড়ে আর কি। নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা তো রাস্তায় বেরিয়েই জানা যাবে। তো চলো। Much later. তো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে তো বললামই, আমরা সেদিনকেই স্নান টান করে পরের দিনকেই বেরিয়ে গেছি। মানে আমরা 7টার সময় হোটেল ঢুকেছিলাম, জাস্ট একটু বিশ্রাম নিয়ে কোনো রকম সকালে টিফিন সেরে আমরা 11টার মধ্যে আবার হোটেল ছেড়ে প্রয়াগরাজ ছেড়ে বেরিয়ে যাই। বেশি একটা ড্রাইভিং করা যাচ্ছিল না, যেহেতু অত ঠান্ডা জলে স্নান করার পরে সবারই একটু ক্লান্তিভাব চলে এসেছিলো, ঘুম পাচ্ছিল। তো তাড়াতাড়ি আমরা সন্ধ্যা মানে 5:30টার মধ্যে আমরা হোটেল থেকে ঢুকে যাই, হোটেল আনন্দলোক। তো অ্যান্ড দেন এখন যেটা দেখছো সেটা একটা রেস্টুরেন্ট, পাশেই ছিল আনন্দলোক হোটেলের। রাতের ডিনারটা করতে আমরা ওদেরই সাজেশনে এই রেস্টুরেন্টটাতে আসি। খাবার দাবার তো মানে খুব একটা ভালো লাগেনি। এখান থেকে আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, চিকেন মাটনের 2 রকম প্রিপারেশন ছিল, স্যালাড আর হচ্ছে গিয়ে তন্দুরি রুটি। বাট যতই যাই হোক এইসব খাবার বলো আর যাই বলো, আমাদের কলকাতায় কিন্তু সব রকমেরই খাবার খুব ভালো স্বাদে পাওয়া যায়, সব থেকে বেশি টেস্টি হয় ওখানকার খাবার। তো যতক্ষণ না পর্যন্ত কলকাতায় পৌঁছতে পারছিলাম ততক্ষণ পর্যন্ত খাবারের জন্য স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। তো যাই হোক ডিনার কমপ্লিট করে আমরা আবার হোটেলেই ফিরে আসি। কোথায় ব্যাগের ভেতরে ছিল? ইয়েস, সাবমিটটি পাওয়া গেছে গাইস, যেটা সকাল থেকে আমরা হন্যায় হয়ে খুঁজছিলাম সেটা কাকিমা এখন ব্যাগের ভেতর থেকে আবিষ্কার করলো আমাদের। তো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের আর কি লুকটা। এটা রাত্রেবেলা বলে বাইরের ভিউটা দেখাতে পারছিলাম, বাইরে অন্ধকার তো তাই জন্য ভালো করে দেখতে পারবে না। The next day. পুজো
प्रसाद लेना ना प्रसाद दे दीदी को आइए दीदी अंदर आइए खाली अंदर चप्पल ना खोलिए जय मां ताराचंडी है ना? चपाई बड़ी माँ का मंदिर है पचास 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 तीन ना बाबू देखिए 50 का प्रसादी में नारियल लगाना दिया लड्डू है। नारियल हम क्या करें? नारियल फोड़िएगा नारियल तो पड़ता है भैया फोड़ेंगे हमारे ना घर पर नहीं ले सकते तो फोड़िएगा नहीं घर लेके चले जाइएगा प्रसाद नहीं फोड़ेंगे लेकिन ए बाबा बाद में क्या करें? छोड़ दे खाली हम तो नहीं ले सकते। लगा लीजिए हाँ लड्डू ही दीजिए नारियल ना ये लड्डू दीजिए चप्पल लेना है जाइए बढ़िए সো এখন চলে এসেছি আমরা তারাচণ্ডী মায়ের মন্দিরে। এটা রাজগীরের কাছাকাছি আমরা এসেছি। আর এখানে ভিডিও করা আমার মনে হয় না আর ভেতরে এরপরে আর অ্যালাউ করবে। সো দেওয়া কমপ্লিট হচ্ছে ডালা। সো এখন আমরা পৌঁছে গেছি রাজগীরে। আর হোটেল আমাদের আগের থেকেই বুকিং করা ছিল, তো সেরকম একটা প্রবলেম হয়নি। জাস্ট চেঞ্জ করে আমরা খাবার দাবার খেয়ে সেদিনকার মতো বিশ্রাম। এটা হচ্ছে পরের দিন যেদিনকে আমরা টাঙ্গা মানে ওখানে ঘোড়ার গাড়িটাকে আর কি টাঙ্গা বলে সবাই, তো সেটাতে করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। সাবধানে দেখে দেখে ওঠো, দেখে ধরে। ওইদিকে কিছু একটা উঁচু বক্স বা কিছু থাকলে দিয়ে দিন না, তাহলে সুবিধা হবে। গাইস, কাকিমাকে উঠতে তো প্রচুর কষ্ট করতে হয়েছে, কিন্তু আমিও কম কষ্ট করে উঠিনি। আমি এখন ভুলবশত ভুল টাঙায় উঠে পড়েছি, আমাকে নেবে আবার ওখানে যেতে হবে। এখন আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি টাঙ্গা। এখান থেকে আমরা এখন কোথায় যাবো? গ্লাস ব্রিজ দেখতে যাবো। কাকিমারা হচ্ছে তোর জু সাফারি কাকিমারা সেই সকালবেলা 4:30টার সময় বেরিয়ে গ্লাস ব্রিজের জন্য টিকিট কাটতে গেছিলো। 150 টাকা করে পার টিকিট পড়েছে আমাদের এক একজনের। 250 টাকা জু সাফারি 250 টাকা জু সাফারি। এখন আমরা যাব, দেখা যাক। আগে খাওয়া দাওয়া হবে, সকালে ব্রেকফাস্ট, তো তারপরে যাব সেখানে আর কি। জু সাফারি গ্লাস ব্রিজ যেগুলো আছে, তো চলো। সো এখন আমরা চলে এসেছি এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টে। বাকি সবাই কোথায় গেল? ঠিক 9 ছবি আমাকে ফেলে চলে যাচ্ছে। এখন আমরা ঢুকতে চলেছি গ্লাস ব্রিজে আর জু সাফারি। এখানে পরিবেশটা খুব দারুণ সুন্দর, শান্ত একেবারে, জাস্ট অসাধারণ। চারদিকটা খুব সুন্দর করে সাজানো, তোমাদেরকে দেখালাম আমি ভিডিওতে, দারুণ। আচ্ছা, বাইরে থেকে তো টিকিট কাটলাম, ভেতরে গিয়ে কি টিকিট কাটার কোনো ঝামেলা আছে নাকি সব হয়ে গেছে কমপ্লিট? একেবারে হয়ে গেছে। অনেক ভিড় আছে তো ওই জন্য জিজ্ঞেস করলাম না বাদ মে। অনেকক্ষণ অপেক্ষা করার পর লাস্টে আমরা উঠলাম ভ্যানে।
তো এখান থেকে এখন আমাদের স্টার্টিং হলো জু সাফারি। पहला जोन जो होगा वो हार्बीपुर का होगा जहाँ हम लोग डियर को देखेंगे, सेकंड बियर, थर्ड लेपर्ड, फोर्थ टाइगर और फिफ्थ लायन होगा। गाड़ी में खाद्य वस्तु पूर्णतः वर्जित है, आप लोग सिर्फ पानी ले सकते हैं। पानी कोल्ड ड्रिंक्स जो भी लेंगे बोतल अपने साथ लेते जाए। সো গাইজ এখানে এসে পার হেড 250 টাকা করে টিকিট কেটে জু সাফারি একদম ফালতু। তোমরা যদি কেউ রাজগীরে আসো আমি সাজেস্ট করবো প্লিজ কেউ জু সাফারি দেখুন। আমরা কিচ্ছু দেখতে পাইনি, শুধু ভাল্লুক আর বাঘ, একেবারেই পয়সা শ্রাদ্ধ। লাগলো বলো, জু সাফারি একদম ফালতু ছিল, কিচ্ছু দেখতে পাইনি, শুধুমাত্র কয়েকটা হরিণ, কয়েকটা ঘুমন্ত ভাল্লুক আর একটাই আধমরা বাঘ। না ছিল সিংহের দেখা, না কিছু, ফালতু, জাস্ট ফালতু। তোমরা যদি কেউ কোনো দিনও রাজগীরে আসো জু সাফারিটাকে পারলে অ্যাভয়েড করো প্লিজ। তো এখন আমরা যাবো গ্লাস সাফারি বলছি, গ্লাস ব্রিজে। তো সেই জন্য আবার ওখান থেকে আলাদা করে ভাগ হয়ে যাবে, তো সেখানে যাচ্ছি এখন। চলো, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে মরে যাবো, আর ঘুরতে হবে না। রাশ হয়ে গেছে অনেক বেশি। ওঠার সময় চোখে দেখবো না, ভিডিও করবো। বাপরে, আমার তো এখন থেকেই মাথা ঘোরাচ্ছে, উপরে ওঠে কি করবো। আমি তুলছি কেন? এই পাশে হ্যাঁ, এই লোক সব মাথায় উঠে গেছে। গ্লাস ব্রিজ ঘুরতে আমাদের বেশ ভালোই আনন্দ আর মজা হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটা রাখছি এখানেই, এই পর্যন্তই। নেক্সট পার্টও আছে, বাট এই দিনকার মতো এই ঘোরাটাই কিন্তু আমাদের শেষ নয়, ঘোরা কিন্তু আরও হয়েছিল। তো সেগুলো সব কিছু দেবো আমি নেক্সট পার্টে, বিকজ একটা ভিডিওর মধ্যে সব কিছু আমি দিতে চাইছি না। আশা করছি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে দেখা করতে পারবো। টিল দেন বাই।